ডেফিনেটলি ডক্টর ইউনূস একজন প্রবাদতুল্য ব্যক্তি। পৃথিবীর অসংখ্য দেশে তার পদচারণা, অনেকেই নোবেল প্রাইজ পেয়েছে, কিন্তু তার মতো এত মাল্টি ডাইমেনশনাল পদচারণা করেননি। উনি ওয়ান অফ দা গ্লোবাল ফেস। উনি কারোর সাথে দেখা করতে চাইলে সেটা ডিনাই করা যেতে পারে। কিন্তু অনেকেরই ফ্রেন্ডস ফ্রেন্ডস থাকে, নিশ্চয়ই নরেন্দ্র মোদীর কোনো ফ্রেন্ডস অথবা নরেন্দ্র মোদীর কোনো ঘনিষ্ঠ ব্যক্তি এই মিটিংটা করিয়ে দিয়েছে হয়তো, বা যে আবার ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ ব্যক্তি হতে পারে। নাও, এটার ইমপ্লিকেশন হিউজ। প্রথম ইমপ্লিকেশন হচ্ছে, বাংলাদেশে যে তীব্র অ্যান্টি ইন্ডিয়ান জোয়ার চলেছে, যে অ্যান্টি ইন্ডিয়ান জোয়ারের হর্তাকর্তা হচ্ছে ডক্টর ইউনূসের নিয়োগকর্তা। ডক্টর ইউনূস যখন ইন্ডিয়ার সাথে বসার জন্য অতি আগ্রহী হলেন, তখন স্বাভাবিকভাবেই তার নিয়োগকর্তাদের সাথে তার আদর্শিক একটা ডিফারেন্স দেখা যাচ্ছে। দ্বিতীয়, তিনি চায়না হয়ে গেলেন। যখন চায়না গেলেন, অনেকেই বলল গ্যাসের মধ্যে, আগুনের মধ্যে গ্যাসোলিন দেওয়া হচ্ছে। চায়না যাওয়ার পরে ইন্ডিয়ার সাথে তার মিটিং হলো। প্রাথমিক পর্যায়ে মিটিং এর ডিসকাশনটা হয়েছে, সেখান থেকে আমি কয়েকটি কনক্লুশন, আমার ব্যক্তিগত অভিমত। এক, উনি 71 সালে ভারতের যে সহায়তা আমাদের মুক্তিযুদ্ধে ছিল, এটাতে উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধের প্রতি উনি মহান একটি সম্মান প্রদর্শন করেছেন। অর্থাৎ বর্তমান সরকারি কাঠামোর মধ্যেও আমরা দেখেছিলাম, অনেকেই বলেছিল 71 স্বাধীনতা হয়নি, ভারতের চাপিয়ে দেওয়া স্বাধীনতা, 47 স্বাধীনতা হয়েছে, 24 প্রকৃত স্বাধীনতা। 71 মুক্তিযুদ্ধকে আন্ডারমাইন করার একটা অংশ ডক্টর ইউনূসের আশেপাশেই ছিল। তিনি সেখান থেকে পরিপূর্ণ 71-এ ব্যাক করলেন, এবং এটাই উনি করবেন আমি জানতাম, কারণ এটাই সঠিক, এটাই রিজনেবল। দ্বিতীয় হচ্ছে, উনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি ভেবেছিলাম বাংলাদেশের গ্রাফিতির ছবি দিবেন, অর্থাৎ এই জুলাই আগস্ট আন্দোলনের যে গ্রাফিতি হয়েছে, যেই বাংলাদেশে আসছে, এই বইটা ডক্টর ইউনূস তাকে দিচ্ছেন এবং পাতা উল্টিয়ে উল্টিয়ে দেখাচ্ছেন। বিদেশিরা হয়তো আন্দোলিত হচ্ছে, গ্রাফিতি তো একটা আন্দোলনের বিষয়, আন্দোলিত হওয়ার বিষয়। কিন্তু উনি দিলেন ওনাকে যে ছবিটা, ওনাকে যে সোনার মেডেল পরিয়েছিলেন, সেই ছবি, যে একটা নস্টালজিক ছবি দিলেন। অর্থাৎ উনি ভারতের সাথে, নরেন্দ্র মোদীর সাথে রাষ্ট্রীয়, ব্যক্তিগত অ্যান্ড পলিটিক্যাল সম্পর্ক স্থাপনে অত্যন্ত আগ্রহী। এর কারণ হচ্ছে, আপনি আপনার প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। দুই, আরেকটা হচ্ছে বাইডেনের পরাজয়। আমার ব্যক্তিগত অভিমত, যখন বাইডেন রাষ্ট্রপতি ছিলেন, তখন প্রচন্ডভাবে ট্রাই করা হয়েছিল ইউএন মিটিং এ মোদি, বাইডেন এবং ইউনুস একটা মিটিং করতে, ট্রাইপার্টাল মিটিং। সেটা লাস্ট মিনিটে ভারত ক্যান্সেল করেছে, কিন্তু ভারত ওয়েট করছিল আমেরিকার ইলেকশনের জন্য। যখন বাইডেন হেরে গেছে, স্বভাবতই একটা আপার হ্যান্ড এখন ইন্ডিয়া বাংলাদেশ ইস্যুতে পাচ্ছে। নাও, ইন্ডিয়ান সাইড থেকে নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন, ওনারা ইনক্লুসিভ ইলেকশন চান, অর্থাৎ আওয়ামী লীগ ইলেকশনে আসুক, এটা ওনারা চাচ্ছেন। আমেরিকা ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে, ইউনাইটেড নেশনস ইনক্লুসিভ ইলেকশন চাচ্ছে। এরপরে যদি বাংলাদেশে ইনক্লুসিভ ইলেকশন না হয়, তাহলে কি হবে? তখন ভারতের অবস্থান কি হবে সেটা আমরা জানি না। দুই, উনি বাংলাদেশের দুই বাগাড়ম্বরের তাকে বন্ধ করতে বলেছেন, দুই পক্ষই এ বিষয়ে বলেছেন। তিন, সংখ্যালঘু নিয়ে উনি কনসার্ন জানিয়েছেন। চার, উনি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক স্থাপন করতে আগ্রহী, এটা বলেছেন। আমি মনে করি এই মিটিংটি অবশ্যই বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল। বাংলাদেশ এবং ভারতের যে হিটেড কনভারসেশন, মিডিয়াতে, জনগণের, রাজপথে, তথাকথিত ইসলামিস্টদের, তথাকথিত অ্যান্টি ইন্ডিয়ানদের, অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া, এগুলো সব হজগট হয়ে গেছে। এবং 71-কে মেলাইন করার যে চেষ্টা, সব মিলিয়ে একটি পরিষ্কার চিত্র আমাদের সামনে ছিল না। এই মিটিংটি একটা ওয়ান টু ওয়ান কানেকশন করেছে, যেখান থেকে আমরা আশা করতে পারি দুই পক্ষের কোনো পক্ষ ওভার স্টেপিং করার আগে, ট্রান্সগ্রেশন ট্রান্সগ্রেশন করার আগে, ট্রেসপাস করার আগে, গুলি করার আগে কথা বলবে। এই কথা বলার সম্পর্কটার ভ্যালু ডিপ্লোম্যাসিতে এবং পলিটিক্সে অ্যামেজিং।